হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি পাকা জলপাই মাখা বা ভর্তা। তো এটি খুবই সুস্বাদু, জিভে জল আনা একটি আইটেম। আর এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে। তো এখানে আমি নিয়েছি একদম পাকা জলপাই, যেগুলো একদম হাতে মেখে মানে ভর্তা করা যায় ওই রকম। আর নিয়েছি ধনেপাতা, শুকনো মরিচ একটা, কাঁচামরিচ একটা। তো এবার আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ধনেপাতাগুলো কেটে নিয়েছি, আর শুকনো মরিচটাকে পুড়ে নিয়েছি। তো এবার আমি ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ কুচি এগুলো খুব ভালোভাবে মাখাবো। আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন একটু। আর আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করব না, আমি একদম টকটকি এই জলপাই মাখাটা করব। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। তো এবার আমি খুব ভালোভাবে হাতে জলপাইগুলো মেখে সেই মানে যে লবণের যে উপকরণটা তার সাথে খুব ভালোভাবে মিক্স করব। তো আপনারা অনেকে অনেকভাবে এই জলপাই মাখা করে থাকেন, তো একদিন এভাবে করে ভগবানকে দিবেন। আর এটি খুবই সুস্বাদু একটি আইটেম। আমি কিন্তু এডিট করতে করতে জিভে জল চলে এসেছে। যাই হোক, তো এরপর আমরা এটি খুব ভালোভাবে মাখাবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো মাখান এছাড়াও জলপাইয়ের অনেকগুলো আইটেম আছে, জলপাইয়ের চাটনি আর কাঁচা জলপাই মাখাও অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এভাবে আপনারা করে ভগবানকে দিবেন। তো এই যে আমার হয়ে গেছে সুস্বাদু জলপাই মাখা। তো এটি একবার আমি ভগবানকে অর্পণ করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।